সন্তানের পেছনে টাকা খরচ করলে মেধা কিনতে পারবেন না। ধরেন আমি আপনাকে একটা প্রশ্ন করলাম, প্রশ্নটা এরকম যে যে বাবা মার মাসিক ইনকাম সাংসারিক খরচ 20,000 টাকাও না, একজন বাবা মাসে 20,000 টাকা ইনকামও করে না, তাহলে সেই পরিবারের ছেলে কি করে এ প্লাস পাচ্ছে? কিভাবে ওই বাবার ছেলে এ গোল্ডেন প্লাস পাচ্ছে? আবার অন্যদিকে দেখেন যে একটা পরিবার বাবা মা দুজনে মিলে চাকরি করছে, তাদের অনেক ইনকাম, কিংবা তারা হচ্ছে আর্থিকভাবে বেশ সচ্ছল, খুবই ভালো পরিস্থিতিতে তারা, এক পর্যায়ে তারা ধনীর মধ্যে পড়ে, তারা তার বাচ্চার পেছনে মাসে লাখ লাখ টাকা খরচ করছে, সেই বাচ্চাও দেখা যাচ্ছে এ প্লাস বা গোল্ডেন প্লাস পাচ্ছে। এখন এই যে যে পরিবারে হচ্ছে 20,000 টাকা ইনকামও না, ওই পরিবারের ছেলে গোল্ডেন পেয়েছে বা মাসে লাখ টাকা খরচ হচ্ছে, ওই ছেলেটাও গোল্ডেন পেয়েছে। এই যে অনেক টাকা খরচ করে ফেললো আর আরেকজন কম খরচেই একই রকম রেজাল্ট করলো, তাহলে লাভটা কি হচ্ছে যে মাসে এত টাকা ওই ছেলের পেছনে খরচ করা হচ্ছে? এই বাবা মা তো খরচ করতে পারলেন না, রেজাল্ট পেলেন গোল্ডেন, বাট অন্য বাবা মা খরচ করতে পারলো, খরচ করলো, তারপরেও তারা রেজাল্ট পেলেন গোল্ডেন। এখন আপনারা একটু প্রশ্ন বুঝেন যে একটা ছেলের পেছনে লাখ লাখ টাকা খরচ করার কি মানে? একই রকম রেজাল্ট হচ্ছে, আর যে বাবা মা কম খরচ করে কৌশলে রেজাল্ট সেম পাচ্ছে, কি একটা কৌশল? এই প্রশ্নটা যদি আপনারা নিজেকে করেন, আপনারা কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবেন, বাবা মারা নিজেরাই অ্যান্সার পেয়ে যাবে। আসলে কৌশলটা কি বা কি করা দরকার ছেলে মেয়েদের পেছনে? টাকা খরচের পাশাপাশি ম্যাক্সিমাম ক্ষেত্রে মেধার একটা অনেক পার্থক্য আছে, অনেক পার্থক্য, লস বলা চলে। কারণ বিশেষ করে শহরের বাবা মারা বুঝতেই পারে না যে ছেলে মেয়ের পেছনে আসলে কতটা খরচ করা দরকার বা কতটা খরচ করলে সঠিক হবে। এক্সট্রা খরচ করাটা আসলে মেধার পেছনে এটা লসের প্রজেক্টই বলা যেতে পারে। টাকা খরচ করে মেধা কখনো বাড়ানো যায় না, টাকা খরচ করে সন্তানের ইচ্ছেটা কখনো বাড়ানো যায় না। টাকা খরচ করে আপনি সুবিধাগুলো চোখের সামনে এনে দিতে পারবেন। একটা উদাহরণ দেই আপনাদেরকে, আপনি একটা দামি রেস্টুরেন্টের নামি দামি ব্র্যান্ডের একটা বার্গার আপনার সন্তানের সামনে এনে দিলেন, কিন্তু আপনার সন্তান সেটা খেতে চাচ্ছে না, তার ক্ষুধা নেই, সে এখন ওই মুহূর্তে সেটা খাবে না। এক্ষেত্রে কিন্তু আপনার ওই যে বার্গারটা কিনলেন একটা দামি ব্র্যান্ড থেকে, দামি দামি দাম দিয়ে, এটা কিন্তু আপনার পুরোটাই লস। আবার অন্যদিকে দেখেন দরিদ্র পরিবারের যে সন্তান, তার ক্ষুধা আছে, সে খেতে চাচ্ছে, সেই ক্ষেত্রে তার বাবা মা পাশের দোকানের থেকে 5 টাকা বা 10 টাকার ঝালমুড়ি এনে দিলেন, ওই পিচ্চিটা ওই সন্তানটা ওইটা খেয়ে আনন্দ পাচ্ছে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, টাকা হলে যে আপনি সব পেয়ে যাবেন, আপনার ইচ্ছা শক্তি তৈরি করতে পারবেন, আসলে কিন্তু তা না। আপনার সন্তানের মধ্যে আসলে জিনিসটা থাকতে হবে, তাহলে আপনাকে টাকা খরচ করে মেধা কিনতে হবে না। অনেকে মনে করে টাকা দিয়ে আমি আমার ছেলেকে একদম মেধাবী প্রথম স্টেজে নিয়ে যাব, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনার বাচ্চার মেধা যদি থাকে, আপনি অটোমেটিক্যালি সে জ্বলতে থাকবে, আপনার বাচ্চা মেধাতেই জ্বলতে থাকবে।